সফটওয়্যার না, যে কোনো একটা সিস্টেম আমরা যদি ডিজাইন করতে যাই, তো এই ডিজাইনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনি স্টেক হোল্ডারদের বুঝাবেন সবচেয়ে কত ইজি ভাবে আপনি সিস্টেমটা ডেভেলপ করতেছেন। বুঝতে পারছি স্যার? মানে ধরেন আপনি তো একজন টেকনিক্যাল পার্সন, তো যখন আপনি একটা নন টেকনিক্যাল পার্সনকে আপনার সিস্টেমের বিহেভিয়ার সম্পর্কে অবগত করতে যাবেন, তখন আপনাকে কোনো ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের সাহায্য নিতে হয়। ঠিক আছে? এখন এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের সাহায্য নিতে গিয়ে আমাদের অনেকগুলো ডায়াগ্রাম সিস্টেম আছে, তার মধ্যে দুটো বেশি পপুলার। একটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম, আর একটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম আর স্টেট মেশিন ডায়াগ্রাম। তো এটা খুবই 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 গুরুত্বপূর্ণ আমাদের এই টার্ম ফাইনালের জন্য। ঠিক আছে স্যার? প্রথমে আসি ইউজ কেস ডায়াগ্রামে। দেখেন আপনারা লেখাটা খেয়াল করতে পারতেছেন কিনা। আমি এটার জন্য আলাদা কোনো স্লাইড আপনাদের দিব না, এটা আপনারা মানে এটা পপুলার টপিক, এটা সব জায়গায় আছে। আমি গিগস ফর গিগস থেকে পড়াচ্ছি বেসিক্যালি। হ্যাঁ, আচ্ছা, আপনারা দেখেন টার্মের নাম শুনে দেখতেছেন লেখা ইউএমএল, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। দেখতে পাচ্ছেন সবাই লেখাটা স্যাররা? আচ্ছা, তাহলে ইউএমএল হচ্ছে আচ্ছা, এখন বুঝাই ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ আসলে কি জিনিস। হ্যাঁ, তো স্যার এটা অ্যাকচুয়ালি আমরা আমরা বিভিন্ন ভাষায় যেমন ইউজ করি না আমাদের দৈনন্দিন জীবনে, আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে যখন প্রোগ্রামিং করি, সি প্লাস প্লাস, জাভা আছে, অনেক ল্যাঙ্গুয়েজ তাই না, অ্যাসেম্বলি কোড আছে। তো স্যার ঠিক একইভাবে আমাদের ডায়াগ্রামকে রিপ্রেজেন্ট করার জন্য কিছু ভাষার আমরা সাহায্য নিই, মানে প্রিডিফাইন কিছু সিম্বলের সাহায্য নিই। ঠিক আছে? যেমন আপনি যখন রাস্তা পারাপার হন বা আপনি যখন লং রোড গুলোতে যান, দেখবেন যে বড় বড় সাইন লেখা, কোনোটা ট্রায়াঙ্গেল সাইন, কোনটা স্কোয়ার সাইন, হ্যাঁ, কোনটা হলুদ রং করা, কোনটা লাল রং করা, তাই না? আর কোনটা হচ্ছে মাইলস্টোন গুলা সবসময় হচ্ছে হলুদ রং করা থাকে। হ্যাঁ, এই যে বিভিন্ন সাইন একটা নির্দিষ্ট কালারের লেখা, বিভিন্ন শেপের বা নির্দিষ্ট শেপ দেওয়া কোনো স্পেসিফিক সাইনগুলা, এগুলা কিন্তু একটা এই ট্রাফিক সাইনের একটা রুলস মেনটেন করতেছে, রাইট? ঠিক একইভাবে আমরা যখন আমাদের সিস্টেমটা কোনো নন টেকনিক্যাল পার্সন বা আপনি আপনার কোনো ফ্রেন্ডকে যখন বোঝাতে যাবেন সবচেয়ে সহজ ভাষায়, যে ভাষার সাহায্য আমরা নিই সেটা হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। এটা আসলে একটা ডায়াগ্রামের সিস্টেম। হ্যাঁ, কিছু কিছু ডায়াগ্রাম সিস্টেম সম্পর্কে আমরা জানবো। তো তার মধ্যে একটা ডায়াগ্রাম হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। ঠিক আছে? ইউজ কেস ডায়াগ্রামের কাজ কি স্যার? ইউজ কেস ডায়াগ্রাম হচ্ছে আমাদের ইউজার, ধরেন আপনি, আমি, আমরা ইউজার, আমরা এই যে ইউজার সিস্টেমের সাথে কিভাবে কাজ করতেছি, কিভাবে ইন্টারঅ্যাক্ট করতেছি, সেই জিনিসটা প্রকাশ করে। সেই জিনিসটা ডায়াগ্রামের মাধ্যমে, ডায়াগ্রামের ভাষা বা ছবির ভাষায় প্রকাশ করে। যেমন ধরেন আমরা এখন এই মুহূর্তে গুগল মিট ইউজ করতেছি, একটা সিস্টেম, তাই না? আমরা যারা যারা স্টুডেন্ট আপনারা যারা আছেন, আমি ইনক্লুডিং মি, আমরা সবাই হচ্ছে এটা ইউজার। দেখেন এই যে আমরা সবাই ইউজার, আমরা কিন্তু গুগল মিটের কিছু ফাংশনালিটি ইউজ করতেছি, তাই না? তাহলে গুগল মিট আমাদের সিস্টেম এবং হচ্ছে আমরা হচ্ছে এটার ইউজার। এই যে সিস্টেমের সাথে আমরা ইউজারের যে সম্পর্কটা, এটা আমরা একটা ডায়াগ্রাম আকারে প্রকাশ করার চেষ্টা করবো ইউজ কেস ডায়াগ্রামের মাধ্যমে। এখন আসি স্যার কিভাবে আমরা প্রকাশ করি। কিছু কিছু প্রথমেই যে ডায়াগ্রামের কিছু নোটেশন সম্পর্কে আপনাকে অবগত হতে হবে। প্রথম নোটেশন হচ্ছে অ্যাক্টর। দেখেন মানুষের মতো লেখা, মানে এই যে গোল মাথা দিয়ে আমরা এরকম করে জাস্ট হচ্ছে এই যে এইটা, এই যে এটা আমি ছোটবেলায় যেরকম আঁকতাম, মানুষ আঁকতাম যেরকম, হ্যাঁ, ঠিক এরকম, এরকম এরকম হচ্ছে আমাদের, এটাকে বলে অ্যাক্টর। ঠিক আছে? এটা একটা সিম্বল। হ্যাঁ, এভাবে আমরা অ্যাক্টর বুঝাই। অ্যাক্টরকে এই যে আমরা যারা ইউজার, এরা হচ্ছে অ্যাক্টর, এখানে অ্যাক্ট করতেছে, আমরা কোনো একটা কিছু অ্যাকশন পারফর্ম করতেছি এখানে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে স্যার কি ইউজ কেসেস। ইউজ কেসেস কি? আমরা যে যে অ্যাকশন পারফর্ম করব, ঠিক আছে, যে যে কাজগুলো আমরা করব। ফর এক্সাম্পল এটা আমরা কি কি দিয়ে প্রকাশ করি? ওভাল শেপ দিয়ে। আচ্ছা, ফর এক্সাম্পল ধরেন আমরা এখন ভিডিও কলে আসছি, তাই না, ভিডিও কনফারেন্সে আসি। প্রথমেই আমরা যখন লিঙ্কে ক্লিক করছি, আমরা কি করছি? জয়েন করছি না, জয়েন কিন্তু করি। প্রথমে আমরা আমাদের মেইলটা দিয়ে অথেন্টিকেট করছি। তাহলে কি প্রথমে কাজ হচ্ছে অথেন্টিকেট করা। হ্যাঁ, আপনি বলতে পারেন স্যার আমি তো ডাইরেক্ট হচ্ছে গুগল ক্লাসরুমে জয়েন করে ফেলছি। হ্যাঁ, হয়তো আপনার মেইলটা অলরেডি লগ ইন করা ছিল, কিন্তু মেইল লগ ইন করা না থাকলে কিন্তু একটা প্রায়র কাজ কি অথেন্টিকেট করা। এই যে আমরা ভার্ব, কোন একটা কাজ, এই কাজটাকে আমরা এরকম ওভাল শেপ দিয়ে প্রকাশ করি। আবার ধরুন একটা কাজ হচ্ছে মিটিং এ জয়েন করা, এই জয়েন, তাহলে জয়েন একটা কাজ, জয়েন করা। হতে পারে যে আপনার মাইক্রোফোন মিউট আছে, তাহলে আনমিউট করা, আনমিউট করা একটা কাজ। ঠিক আছে? আনমিউট করা।
এরকম সিস্টেমের যতগুলো ফিচার আছে ফিচারগুলোকে আমরা ওভাল আকারে প্রকাশ করতে পারি। হ্যাঁ, এটাকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি ইউজ কেসেস। ইউজ কেসেস, ঠিক আছে? ইউজ কেসেস। এতটুকু কি বুঝছি? দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাক্টর আর একটা হচ্ছে ইউজ কেসেস। স্যার বুঝছি? স্যার হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আসছে সিস্টেম বাউন্ডারি। এখন স্যার আমাকে সিস্টেমটা আঁকতে হবে। সিস্টেমটা আঁকার জন্য আমরা একটা স্কোয়ার শেপের সাহায্য নিই। মানে অনেক বড় একটা সিস্টেম, ধরো এই যে এরকম করে একটা বড় ঘর আঁকি। এই ঘরটাকে আমরা বলি ধরুন সিস্টেম, ঠিক আছে? ঘরটাকে আমরা বলি হচ্ছে সিস্টেম। এই এতটুকু ধরেন এটা হচ্ছে গুগল মিট, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের গুগল মিট। এই এতটুকু কাজ। এখন তিনটা জিনিস আমরা জানলাম। হ্যাঁ, এখন আমরা একটা সিস্টেম আঁকি, চলো। আচ্ছা, কিভাবে সিস্টেম আঁকা যায় আসি। ধরেন আমরা গুগল ক্লাসরুমের সিস্টেমটাকে আঁকবো। হ্যাঁ, তাহলে স্যার বলেন তো কে কে আছে আমরা হিসেবে? আমরা ইউজার আছি। আচ্ছা, প্রথমে একজন লিংক ক্রিয়েট করে, রাইট? এখন বলেন তো এই যে লিংক যে ক্রিয়েট করে তাকে কি বলে? মানে যে হচ্ছে এটা পরিচালনা করছে তাকে কি বলে এখানে গুগল ক্লাসরুমে? দেখে বলেন না কেউ একজন, যে কি বলে, তার নামে ওখানে কি থাকে লেখা? হোস্ট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এই তো গুড। আমরা কে যে ক্রিয়েট করতেছে তাকে কি বলে? হোস্ট। তাহলে একজন মানুষের মতো থাকবে যে কি হোস্ট, তাই তো? গুড। এরপর যারা জয়েন করে তারা কি কি তাদেরকে আমি কি বলবো? ধরলাম ইউজার বললাম। আচ্ছা, তাহলে একজন হচ্ছে হোস্ট, হোস্ট বললাম। আর যারা জয়েন করছে তাদের কি নাম বলে বলেন? একটা নাম বলে, নাম দেন। কি বলা যায় তাদেরকে? ঠিক আছে, এটা হচ্ছে, এটাকে কি বলা যায় দেখি, কি নামে পরিচিত এটা এখানে? হোস্ট কন্ট্রোল, তারপর হচ্ছে, আচ্ছা পিপল বলে, তাই তো? পিপল, ঠিক আছে, পিপল নামে পরিচিত আছে। যাক, আমি তার পিপল বলতেছি, ঠিক আছে? পিপল বললাম, তার আমরা বললাম এটা হচ্ছে পিপল, ঠিক আছে? তাহলে হোস্ট আর পিপল, এই দুটা ব্যক্তি, এই অ্যাক্টর যারা, এরা হচ্ছে সিস্টেমের সাথে পারফর্ম করে। আচ্ছা, তাহলে আমার একটা সিস্টেম লাগবে। আচ্ছা, সিস্টেমের কিছু কাজ লাগবে, কাজগুলোকে আমরা জেনে নিই কি কি কাজ থাকে। হ্যাঁ, আচ্ছা, ধরেন আমাদের এই গুগল মিটে জয়েন করতে হলে প্রথমেই যে কাজটা আমাদের করতে হয় আমরা লিখে নিই কাজগুলো। একটা প্রথম কাজটা কি? অথেন্টিকেট করা, তাই না? অথেন্টিকেট, এটা একটা কাজ। তারপর কাজ হচ্ছে স্যার, হোস্ট কিন্তু একটা মিটিং ক্রিয়েট করে, তাই না? তাহলে মিট লিঙ্ক ক্রিয়েট বা মিট ক্রিয়েট, একটা জয়েনিং লিঙ্ক ক্রিয়েট করে। আচ্ছা, তারপর হোস্ট যখন শেয়ার করে আমরা কি করি? যারা পিপল তারা জয়েন করি। তাহলে জয়েন একটা ফিচার, ঠিক আছে? আচ্ছা, এরপর এরপর কি কাজ হচ্ছে স্যার? ধরেন হোস্ট হচ্ছে, হোস্ট এমন পিপল সবাই কি করতে পারে? মিউট আনমিউট করতে পারে। তাহলে আনমিউট একটা ফিচার। তারপর আর কি করতে পারে স্যার? ভিডিও অন অফ করতে পারে, তাই না? তাহলে ভিডিও, এটা একটা ফিচার। বা ক্যামেরা। হ্যাঁ, তারপর স্যার কি আসতে পারে একটা ফিচার, যে আমরা হচ্ছে শেয়ার করতে পারি, স্ক্রিন শেয়ার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার, এটা একটা ফিচার, তাই না? এটা একটা কাজ আমরা বলতে পারি। তাহলে স্যার অনেকগুলা কিন্তু কাজ, তাই না? অনেকগুলা কাজ। আচ্ছা, এখন আমরা এই যে কাজগুলা আর এই যে আমাদের হোস্ট, একটা দুটো অ্যাক্টর, একটা হচ্ছে হোস্ট আর পিপল, এদের মাধ্যমে আমরা একটা ইউজ কেস ডায়াগ্রাম পাবো। চলে নাকি তাহলে? স্যার আমার লেখাগুলো কি দেখা যাচ্ছে? বোর্ড কি দেখা যাচ্ছে? না দেখা গেলে বলবেন। আচ্ছা, তো প্রথমে আঁকা শুরু করি। ধরেন এটা আমাদের বক্সটা থাকবে। প্রথমে আঁকবেন বক্সটা, যে বক্সটা আমাদের বক্স। ধরেন এটা হচ্ছে আমাদের সিস্টেমটা, ঠিক আছে? আচ্ছা, আমরা এক পাশে আঁকবো হচ্ছে আমাদের হোস্টকে, এটা আমাদের হোস্ট। আর এক পাশে আঁকবো আমাদের পিপলকে, আমজনতা, পিপল। আচ্ছা, এখন এই সিস্টেমের নাম দিলাম ধরেন গুগল মিট, গুগল মিট, ঠিক আছে? এটা আমাদের সিস্টেমের নাম। আচ্ছা,
তাহলে হোস্ট আর পিপল প্রথমেই কি কাজ করবে বলুন তো আমাদের হোস্ট পিপল প্রথমেই করবে অথেন্টিকেট করবে, তাই না? অথেন্টিকেট। দেখেন আমি এই যে ভার্ব যেটা কাজ, এটা কিন্তু আমি একটা বৃত্তের আকারে রাখছি এবং কোথায় রাখছি আমাদের সিস্টেমের মধ্যে। এবং দেখেন এই যে এই কাজটা যে দুজনেই করবে এটা দেখানোর জন্য আমি হচ্ছে একটা দাগ দিব, এখান থেকে একটা দাগ দিব লম্বা দাগ সোজা, আর এখান থেকে একটা দাগ দিব লম্বা দাগ সোজা পিপলের সাথে, মাথার সাথে, ঠিক আছে? আচ্ছা, এরপরের কাজ কি স্যার? মিট মিট ক্রিয়েট, তাই না? একটা মিট লিঙ্ক ক্রিয়েট করা, এটা একটা কাজ। একটা ওভাল দিলাম। আচ্ছা বলেন তো স্যার, মিট লিঙ্ক কে ক্রিয়েট করবে? পিপল করবে না হোস্ট করবে, তাই না? তাহলে হোস্ট। এখানে গেল। এরপর কি কাজ স্যার? জয়েন করা, জয়েন। এখন বলেন তো জয়েন কে করবে? হোস্ট করবে নাকি পিপল করবে? পিপল। দুজনেই তো করবে। আমি না জয়েন করলে ক্লাস নিচ্ছি কি হবে? ক্রিয়েট করলে তো স্যার অটো জয়েন হয়ে যাচ্ছে। অটো জয়েন হচ্ছে, বাট স্টিল আমার দেখবেন ক্রিয়েট করলে কি জয়েন হয় এমন না, জয়েন নাও অপশন থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হোস্ট গেল, পিপল গেল, জয়েন করলাম। এরপরে কাজ কি স্যার? মিউট আনমিউট, তাই না? এটা আমরা সবাই করতে পারবো, মিউট আনমিউট করা, মিউট করা বা আনমিউট করা। তারপর ভিডিওর কথা বলতে পারি, স্ক্রিন শেয়ারের কথা বলতে পারি, স্ক্রিন শেয়ার। তাহলে সবার সাথে কিন্তু এটা যুক্ত হয়ে যাবে, কারণ এটা সবাই করতে পারবে এই কাজগুলো। আচ্ছা দেখেন তো আমরা কি এতটুকু জিনিস বুঝছি কিনা? এটা একটা বেসিক, একটা খুবই বেসিক একটা ইউজ কেস ডায়াগ্রাম। এতটুকু কি বুঝছি আমরা স্যার? আমি যে আপনাদের লাইভ দেখলাম এতটুকু আমরা বুঝছি? ইয়েস স্যার। ভেরি গুড, সবাই বুঝছি, একজনই তো বলতেছেন স্যার, বাকিরা কি একটু বুঝছি বুঝছি কিনা? স্যার। ভেরি গুড। আচ্ছা, কারো কোনো সমস্যা, কোনো কোশ্চেন আছে এখান দিয়ে এটা নিয়ে? আচ্ছা, আমরা এখন একটু একটু কমপ্লেক্সিটিতে যাব, আমরা একটু ঝামেলা নিয়ে ভাববো। হ্যাঁ, এটা আমরা একবারে বেসিক জানলাম, একটু ঝামেলা নিয়ে ভাবি। ধরেন এখন আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? এখন তো ট্রাই করে পারা পসিবল? স্যার এট দ্য সেম টাইম তো দুইজন করা যায় না। করা যায় না, রাইট, তাই না? আচ্ছা ভেরি গুড। আমি যখন লিঙ্ক ক্রিয়েট করি, তাই না, আমার কিছু অপশন আছে না, যে আমি চাইলে আপনাকে মিউট রাখতে পারি, ঠিক না? তারপর হচ্ছে ধরেন আমি চাইলে আপনার স্ক্রিন শেয়ারিং অফ রাখতে পারি, রাইট, ঠিক না? এরকম কিছু অপশন আছে আমার, মানে হোস্টের কিছু কন্ট্রোল আছে। তার মানে কিন্তু এই যে আপনি মিউট করতেছেন বা ভিডিও অন করতেছেন কিংবা স্ক্রিন শেয়ারিং করতেছেন, এটা কিন্তু হোস্ট কিছু অপশন দিয়ে রাখে বাই ডিফল্ট, এগুলা অন থাকে, ওপেন থাকে, কিন্তু হোস্ট চাইলে এটাকে কন্ট্রোল করতে পারে, রাইট? মানে হোস্টের এটার উপর কন্ট্রোল আছে। তার মানে দেখেন এই যে কাজগুলো আমরা করতেছি, মিউট করা, ভিডিও দেখা, স্ক্রিন শেয়ার করা, এগুলা কিন্তু হোস্টের পারমিশনের কারণে হয়, ঠিক না? বাই ডিফল্ট পারমিশনটা ওপেন থাকে, বাট হোস্ট চাইলে কোনো স্পেসিফিক পারমিশনকে ক্লোজ করে ফেলতে পারে। এটা একটা কমপ্লেক্স জিনিস, মানে হোস্ট পারমিট করা একটা কাজ। এই কাজটা কিন্তু আমরা দেখাই নেই, কিন্তু এটা কিন্তু কাজ, একটা পারমিশন দেওয়া। এবং পারমিশন দেওয়ার উপর কিন্তু বাদ বাকি কাজগুলো নির্ভর করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা এটা কমপ্লেক্স সিস্টেম, দেখেন এটা একটা কমপ্লেক্স ধারণা, এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আসলে আমরা দেখি আগে একটা সিম্পল জিনিস আগে বোঝার চেষ্টা করি। এখানে দেওয়া আছে কিনা দেখি একটু। আচ্ছা, হ্যাঁ স্যার, এই যে দেখেন একটা জিনিস আমরা পাচ্ছি, এটার নাম হচ্ছে ইনক্লুড রিলেশনশিপ। দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? ইনক্লুড রিলেশনশিপ, ইনক্লুড বলে এটাকে। ইনক্লুড মানে কি স্যার? দেখেন কম্পোস্ট পোস্ট, আমি যখন কোন একটা পোস্ট কম্পোজ করতে চাই, আমাকে তার আগে কি করতে হয়? ইমেজ অ্যাড করতে হয়। দেখি খেয়াল করছি, যেই কাজটা আমাকে আগে করতে হবে ওই দিকে কিন্তু একটা অ্যারো আছে। স্যার আমরা কি ছবিটা দেখতে পাচ্ছি? দেখেন তো, একটা ডট ডট লাইন গেছে এবং ইউজ কেস থেকে আরেকটা ইউজ কেসে গেছে লাইনটা, এবং কোন দিক থেকে কোন দিকে গেছে, যেটা আমার আগে করতে হবে সেই দিক বরাবর একটা ছোট অক্ষর, ছোট একটা ইয়ে গেছে, অ্যারো গেছে। দেখছেন, খেয়াল করছেন সবাই? আচ্ছা, এই এই লাইনটাকে বলা হয় ইনক্লুড লাইন। হ্যালো স্যাররা, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এই লাইনটাকে বলা হয় ইনক্লুড লাইন স্যার। ইনক্লুড লাইন মানে কি স্যার? এই যে স্যার আমি কোন একটা কাজ করব এবং কাজটা করার আগে
আমাকে আরেকটা কাজ করে আসতে হবে বা আরেকটা কিছু করে আসতে হবে, এই জিনিসটা আমরা তখন ইনক্লুডের মাধ্যমে সম্পর্কটা দেখাবো, ঠিক আছে। এবং স্যার আরেকটা সম্পর্ক হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড কি জিনিস? এ ইউজ কেস দ্যাট ক্যান বি এক্সটেন্ডেড বাই অ্যানাদার ইউজ কেস আন্ডার স্পেসিফিক কন্ডিশন। তো আমরা একটা ইউজ কেসের একটা এক্সটেনশন ভার্সন আনতে পারি। যেমন ধরেন সিলেক্ট সিট, এটা আমরা কাজ। এখন এই সিলেক্ট সিটের কিছু এক্সটেনশন ভার্সন কি বুক ফাইট এক্সটেনশন পয়েন্ট। মানে দেখেন বুক ফ্লাইট কিংবা এক্সটেনশন পয়েন্টের আমি এক্সটেনশন করলাম কার মাধ্যমে? সিলেক্ট সিটের মাধ্যমে। আচ্ছা, আমরা আর একটু ডিটেলস জানবো এটা সম্পর্কে, আগে ইনক্লুড সম্পর্কে জেনে নিই। ধরেন এই যে আমরা এই যে ইয়ে আঁকলাম, আমাদের ছবিগুলো আঁকলাম, এই ছবিটা আমরা কিছু মডিফিকেশন করি, ঠিক আছে। ওই যে পারমিশন দেওয়া, হ্যাঁ, যে হোস্ট পারমিশন দিলেই কেবলমাত্র আপনি এখানে জয়েন মিউট করতে পারবেন, ভিডিও ওপেন করতে পারবেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন, এই জিনিসটা আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করি। আমরা আগে মুছে দিই এখানে, দাঁড়ান। এই কয়েকটা জিনিস আমরা একটু আপাতত মুছে রাখি, আমরা এখানে ইনক্লুড করবো, হ্যাঁ, কিছু জিনিস, ঠিক আছে স্যার। আচ্ছা, এরপর আবার ব্যাক করলাম আমরা। স্যার দেখি, আমরা জয়েনের পর আমরা একটা নতুন আমরা ইউজ কেস দিতে পারি, তার মানে এটার নাম দিতে পারি হোস্ট পারমিট। হোস্ট পারমিট, ঠিক আছে। এই কাজটা হোস্ট করতে পারবে, গেল। এরপর 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 আমরা বাকি আরো কয়েকটা জিনিস অ্যাড করি। এরপর হচ্ছে আমরা অ্যাড করি হচ্ছে মিউট করা বা আনমিউট করা, যেটাই হোক, মিউট আমরা অ্যাড করি। এখন দেখেন মিউট করা বা আনমিউট করা, এটা আমরা কখন পারমিট পাবো? আমি অবশ্যই হোস্ট পারমিট করলে, তাহলে এই যে হোস্ট পারমিট মিউট থেকে একটা ছোট ছোট দ্বিখণ্ডিত মানে ডট ডট লাইন যাবে কার প্রতি? হোস্ট পারমিটের প্রতি। দেখেন এই যে এখানে আমাদের লিখে দিতে হবে ইনক্লুড। দেখেন অ্যারোটা গেছে কিন্তু হোস্ট পারমিটের প্রতি, কারণ কি হোস্ট পারমিটের কাজটা আমাকে আগে করতে হবে। আচ্ছা, আরো এরপরে আরো কি কাজ হচ্ছে? যে ভিডিও শেয়ারিং করা, ভিডিও শেয়ারিং করা, ভিডিও শেয়ারিং করা, এটাও আমরা এভাবে ডটেড লাইন দিয়ে ইনক্লুড করে দিতে পারি। আচ্ছা, এরপর স্যার এখানে আমরা লিখে দিতে হবে যে ইনক্লুড। আচ্ছা, এরপর ধরেন আরেকটা কাজ করতে পারি আমরা, স্ক্রিন শেয়ারিং করা। এসএস আমি সংক্ষেপে এসএস লিখলাম। এটাও আমরা কি করতে হবে? এরকম ডটেড লাইন দিয়ে, আমি বাঁকা করে লিখছি, আপনি সোজা করে লিখবেন, জায়গা রেখে লিখবেন। আপনারা তো সব পেন্সিলে লিখবেন, সো ওভাবে জায়গা করে লিখবেন। তো এভাবে আমরা এই এসএস নেওয়ার ক্ষেত্রে হোস্টের পারমিশন লাগবে, ইনক্লুড। এখন আমরা এই যে হোস্ট মিউট করা, এগুলা হচ্ছে আমরা হোস্টের সাথে এবং পিপলের সাথে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। ভিডিও শেয়ারিং করা, হোস্ট কন্ট্রোল করা, এগুলা আমরা হোস্টের সাথে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। আমাদের এখন একটাই কাজ, সেটা হচ্ছে বক্সটাকে ফেলা। বক্সটা মুছে গেছিল, বক্সটাকে ফেলা। এগুলো হচ্ছে স্যার আঁকা আঁকি, আপনারা বুঝে নিয়ে একটু। স্যার দেখেন, আমি এই যে ব্যাপারটা যে আমরা এখন হোস্টের পারমিশন নিচ্ছি, পারমিশন নেওয়ার জন্য আমরা হচ্ছে একটা নতুন ইউজ কেস অ্যাড করলাম এবং বাদ বাকি জিনিসকে ইউজ কেসকে আমরা লাগলাম, কিন্তু তার সাথে আমরা কি করলাম? একটা ডটেড লাইন অ্যারো দিয়ে অ্যাড করে দিলাম, ওই হোস্ট বরাবর একটা অ্যারো দিয়ে দিলাম। কেন? এটা মানে বোঝাচ্ছে যে এই কাজগুলা বা এই ইউজ কেসগুলা করার আগে অবশ্যই হোস্টের পারমিশন নিতে হবে। ক্লিয়ার স্যার? আমরা কি বুঝছি এটা? হ্যালো? জি স্যার, বুঝছি। আচ্ছা স্যার, আমরা কতগুলো ইউজ কেস ডায়াগ্রাম দেখি, হ্যাঁ, কতগুলো দেখলে আপনারা বুঝবেন। দেখি আমি কতগুলো যে র্যান্ডম উদাহরণ দেখি, কতগুলো উদাহরণ দেখে আপনাদের। যেমন এটা দেখি স্যার, একটা লাইব্রেরির জন্য দেখা যায় স্যার ছবিটা।
হ্যালো, হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখেন এই ছবিতে কিছু ভুল আছে, যেমন এখানে অ্যারো দিছে ওরা, অ্যারো আপনার দেওয়া লাগবে না, ঠিক আছে? এভাবে অ্যারো গুলা দেওয়া লাগবে, দাগ দিলেই হবে শুধুমাত্র। আবার দেখেন মানুষগুলোকে একটু অন্যরকম ভাবে আঁকছে, আপনি ওই আমি যেভাবে দেখাইছি ওভাবে আঁকলেই হবে। বাট বেসিক্যালি আপনি আগে দেখেন যেটা, যে কত রকম অ্যাক্টর তার নিচে, একটা বড় আর নিচে, একটা প্রকিউরমেন্টের নিচে, একজন হচ্ছে লাইব্রেরির নিচে, এবং কি কি কাজ আছে দেখুন। ব্রাউজ করতে পারি বুকগুলা, চেক আউট করতে পারবে, রিটার্ন করতে পারবে এবং আপডেট করতে পারবে, ঠিক আছে? দেখেন কত সুন্দরভাবে দেওয়া। আরো আরো কিছু ইউজ কেস দেখাই, যেমন দেখে আপনাকে, এটা কি লাইব্রেরি সিস্টেমের ক্ষেত্রে, হ্যাঁ একটা লাইব্রেরি সিস্টেম দেখেন। এখানে লাইব্রেরি ইউজার আর লাইব্রেরিয়ান মধ্যে জিনিসটা হচ্ছে বুক রেজিস্টার করতে পারবে, রেজিস্ট্রেশন রিটার্ন করতে পারে, কোয়ারি করতে পারবে, অ্যাড নিউ বুক করতে পারবে, ঠিক আছে? আরো কিছু দেখাই আমরা, ফর এক্সাম্পল দাঁড়ান আরো কিছু আপনাদের দেখাই। আমরা এই সিস্টেমটা দেখি, দেখা যায় কিনা দেখেন তো। একটা ওয়েবসাইটের ইউজ কেস ডায়াগ্রাম, ঠিক আছে? দেখেন একটা ওয়েব, একটা হচ্ছে ইউজার, স্টেট ইউজার থাকে, একটা ওয়েব মাস্টার থাকে, ঠিক আছে? আচ্ছা এটা একটু মনে হয় একটু একটু কমপ্লেক্স হয়ে গেল আপনাদের জন্য, আমি ইজি দেখাই, আরো কিছু ইজি দেখাই জিনিসগুলো। আচ্ছা একটা রেস্টুরেন্ট দেখেন, একটা রেস্টুরেন্ট খুব সিম্পলিফাইড একটা ডিসক্রিপ্টর, একটা ফুড ক্রিটিক, একটা শেফ, হ্যাঁ, শেফ ফুড রান্না করে, ক্রিটিক হচ্ছে খাবে, পে করবে ফুডের জন্য, ফুড খাবে, পানি খাবে, ওয়াইন খাবে, হ্যাঁ, সে হচ্ছে এরপর ক্রিটিক্স দিবে বা কোনো কিছু সম্পর্কে বলবে। এটা একটা সিম্পল ইউজ কেস ডায়াগ্রাম। আরো আরো আছে কমপ্লেক্স ইউজ কেস ডায়াগ্রাম, যেমন এটা, এটা একটা ইউনিভার্সিটি ইউজ কেস ডায়াগ্রাম। দেখেন আমি এখানে যদি ছবিটা স্পষ্ট না, বাট এটা একটা ইউনিভার্সিটি ইউজ কেস, দেখেন কতগুলো ইউজ কেস একটার সাথে একটা জড়িত, হ্যাঁ। এরপর হচ্ছে স্যার আমি এটা দেখতে পারি, একটা কমপ্লেক্স ইউজ কেস ডায়াগ্রাম অনলাইন শপিং এর জন্য একটা দেওয়া, এটা দেখতে পারি। দেখি ছবিটা কি হচ্ছে আমাদের স্পষ্ট হয় কিনা, দেখেন দেখা যায় ছবিটা, স্যার দেখতে পাচ্ছেন? দেখেন জি স্যার। এখানে অনলাইন শপিং এর জন্য কি করা হয়, যে কাস্টমার হচ্ছে ব্রাউজ করতে পারবে, অ্যাড টু কার্ট করতে পারবে, রাইট করতে পারবে, রিভিউ চেক আউট করতে পারবে, হ্যাঁ, রিভিউ রাইটার অবশ্যই আগে চেক আউট করতে হবে, আর চেক আউটের আগে অবশ্যই তাকে কি করতে হবে, পেমেন্ট করতে হবে, তাই না? এবং গেস্ট কি করতে পারে, রেজিস্টার আর লগ ইন করতে পারে। গেস্ট কিন্তু বাকি সব কিছু করতে পারবে, শুধুমাত্র রেজিস্টার লগ ইন করে তারপর হচ্ছে সে কাস্টমার হবে, ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে অ্যাডমিন কি করতে পারে, প্রোডাক্টগুলোকে ম্যানেজ করতে পারে, অর্ডারগুলোকে ম্যানেজ করতে পারে, ঠিক আছে? এটা একটা ইউজ কেস ডায়াগ্রাম। আচ্ছা স্যার মোটামুটি এরকম কতগুলো ইউজ কেস ডায়াগ্রাম আপনাদের দেখালাম, আরো এরকম অসংখ্য ইউজ কেস ডায়াগ্রাম আছে, হ্যাঁ। মানে আপনাদের সিনারিও দেওয়া থাকবে বেসিক্যালি, আপনার যে আমি যখন প্রশ্ন করব বা ম্যাডাম যখন প্রশ্ন করবেন, আপনাদের এরকম একটা সিনারিও দেওয়া থাকবে, যে বলা থাকবে এরকম একটা সিস্টেম, ধরেন কাস্টমার হতে পারে, একটা শপিং সিস্টেম হতে পারে, একটা ইউনিভার্সিটি সিস্টেম হতে পারে, বা যে কোনো একটা সিস্টেম হতে পারে। এই সিস্টেমের এই মানুষ এই কাজ করতেছে, একটা একটা ইউজ কেস ডায়াগ্রাম রাখেন। তখন আপনাকে এই কি কি কাজ হতে পারে সেগুলো ভাবতে হবে, ভেবে অ্যাক্টরগুলোকে চিহ্নিত করে একটা ইউজ কেস ডায়াগ্রাম রাখতে হবে। আচ্ছা একটু বলে রাখি স্যার, আমরা আরেকটা জিনিস একটু মিস করছি, আমরা একটু এটা দেখে আসি। এটা হচ্ছে যে আমরা চাইলে এরকম একটা জিনিস আঁকতে পারি, এই লাস্ট একটা জিনিস দেখেন, এরকম একটা জিনিস এখানে ইয়ে করে নিই। স্যার দেখি স্যার, আমরা আমরা এই যে এরকম করে, হ্যাঁ, এরকম না, জিনিসটা হচ্ছে দেখতে অনেক এরকম হবে, একটা বাটির মতো আর কি, 3D বাটির মতো, হ্যাঁ, এরকম করে, ঠিক আছে? 3D বাটির মতো করে, বা হচ্ছে এরকম করে একটা, আর একটু সুন্দর করে যদি আঁকতে পারি। এই যে আমরা জিনিসটা আঁকতেছি না, এই যে 3D বাটির মতো এরকম জিনিসটা, এটাকে আমরা মাঝে মাঝে বলি মেশিন। মানে ধরেন একটা সিস্টেমে কিন্তু শুধুমাত্র যে অ্যাক্টর মানে মানুষই থাকে ব্যাপারটা এমন, মেশিনও কিন্তু ইন্টারঅ্যাক্ট করে, হ্যাঁ, মেশিন বা আমরা বলি সার্ভার, মেশিন বা সার্ভারও কিন্তু ইন্টারঅ্যাক্ট করে মাঝে মাঝে, হ্যাঁ। তো এইগুলা কিন্তু অ্যাড করা যায় অ্যাক্টর হিসেবে, মানে আমরা শুধুমাত্র এই যে এরকম মানুষই যে অ্যাড করতে পারে এরকম না, একটা মেশিন বা সার্ভারও কিন্তু অ্যাড করা যায়। ফর এক্সাম্পল ধরেন আমরা একটা অটোমেটেড ডোর নিয়ে কাজ করতেছি, মানে ধরেন আপনি ওই যে কিছু কিছু শপিং মলে থাকে না, আপনি একটু দরজার সামনে আসলে অটোমেটিক দরজাটা খুলে যায়, হ্যাঁ,
এর মানে কি, মানে ওখানে কোনো সেন্সর কাজ করে, সেন্সরটা সিস্টেমের সাথে অ্যাক্ট করে, সেন্সরটা বলে যে আপনি ওখানে একটা প্রেসার ক্রিয়েট করে, এখানে একটা পার্সন আছে, দরজাটা তখন খুলে যায়। এই যে মেশিনও কিন্তু সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, রাইট? তো তখন কিন্তু আমরা মেশিনকে দিব অ্যাক্টর হিসেবে, ঠিক আছে? মেশিনকে রাখতে হবে বা সার্ভারকে রাখতে হবে। ক্লিয়ার স্যার? মানে শুধু মানুষই থাকবে এমন না, যন্ত্র আমাদের ইন্টারঅ্যাক্ট করতে পারে, যন্ত্র থাকতে পারে, রোবট যন্ত্র যে কোনো কিছু থাকতে পারে, তখনও কিন্তু এটা আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারি। তো আপনারা এরকম কিছু কিছু ইন্টারেস্টিং যেসব মানে পপুলার ইউজ কেস ডায়াগ্রাম আছে, একটু বসে বসে বাসায় দেখবেন। হ্যাঁ, এগুলো আমি কতগুলা ইউজ কেস দিয়ে দিব আপনাদের। হ্যাঁ, ওগুলো আপনারা বসে বসে দেখবেন যে কতগুলা আমি সিনারিও দিয়ে দিব, আপনারা বসে বসে বাসায় দেখবেন যে কি কি হতে পারে, কি কি কাজ হতে পারে, ঠিক আছে? ওগুলোকে দরকার হয় যে কোনো একজন, হ্যাঁ, আমাকে হচ্ছে একে এগুলো শো করবেন বা গ্রুপে এগুলো সলিউশন দিয়ে দিবেন, ঠিক আছে? সেকশন এ সেকশন বি দুই সাইড থেকে, ঠিক আছে স্যার? আচ্ছা, এরপর স্যার আমরা ইউজ কেস ডায়াগ্রামের পর যেটা সেকেন্ড জিনিস জানবো সেটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম। হ্যাঁ, স্টেট ডায়াগ্রাম সম্পর্কে আজকে জানবো। আবার স্টেট ডায়াগ্রাম আসলে কি জিনিস স্যার আমরা বোঝার চেষ্টা করি। এটা আসলে একটা ফ্লো ডায়াগ্রাম, ঠিক আছে? মানে কোন কাজের পর কোন কাজ হবে সেই জিনিসটা বোঝায়। আচ্ছা, প্রথমে হচ্ছে স্যার থাকে একটা ইনিশিয়াল স্টেট, এই যেরকম একটা বৃত্ত দিয়ে, একটা ঘোরাট করা বৃত্ত দিয়ে বোঝানো হয় যে এটা শুরু, এখান থেকে শুরু হবে। আচ্ছা, এরপর সাথে ট্রানজিশন। ট্রানজিশন কি স্যার? একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে, অ্যারো দিয়ে বোঝায়। মানে এই যে আমরা যে রেক্ট্যাঙ্গেল দিয়ে আঁকতেছি, এগুলো এক এক স্টেট, স্টেট বলতে এক একটা কাজ বোঝায়, এবং এক স্টেট থেকে এক স্টেটে যাবে এটা আমরা অ্যারো দিয়ে প্রকাশ করি। এই যে রেক্ট্যাঙ্গেল ভাবে আমরা একটা স্টেট দিয়ে প্রকাশ করি। আরেকটা হচ্ছে ফর্ক। ফর্ক কি স্যার? ধরেন এমন হতে পারে যে একটা কাজ থেকে আপনি ডিফারেন্ট কাজে অগ্রসর হলেন, ঠিক আছে? একটা কোনো কন্ডিশনের উপর ভিত্তি করে আপনি ডিফারেন্ট কাজে অগ্রসর হলেন, তখন আমরা ফোর্ক বলি। আমরা একটা লাইন দিয়ে আমরা ডবল দুটা অ্যারোকে আলাদা করে স্প্লিট করে ফেলি। স্যার জয়েনও হতে পারে যে আপনি দুটা কাজ করছেন, করার পর একটা নির্দিষ্ট স্পেসিফিক কাজ আপনার বোধ করবেন, তখন আমরা এভাবে জয়েনের মাধ্যমে জিনিসটাকে অ্যাড করি। কিছু সেলফ ট্রানজিশন আছে, মানে একই কাজ আপনাকে বারবার করতে হবে, এভাবে একই স্টেটের মধ্যে আপনাকে বারবার অ্যারো চিহ্ন দেখেন। কম্পোজিট স্টেট আছে, ফাইনাল স্টেট। একটা হচ্ছে ফাইনাল স্টেট, মানে হচ্ছে শেষে আমাদের কোনো ডবল বৃত্ত দিয়ে প্রকাশ করা হবে। এখন এইগুলা বলতেছি একটু কমপ্লেক্স লাগতে পারে, আমরা একটা উদাহরণ দেখি। স্যার এটা দেখা যায়, এই ছবিটা কি দেখা যায় স্যাররা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, এটা একটা অনলাইন অর্ডার করা। আচ্ছা, তো বলেন স্যার অনলাইন অর্ডার আমরা কি কি করি? প্রথমে একটা আনপ্রসেসড অর্ডার আসে আমাদের সাথে। অর্ডারটা আসার পর আমরা প্রথমে কি করি? আনপ্রসেসড অর্ডার আসার পর যে আমরা হচ্ছে চেকড মানে রিজেক্ট করে দিই অর্ডারটা, অথবা অ্যাকসেপ্ট করি, তাই না? দুটার একটা করি। দেখেন এখানে দুটার জায়গা ভাগ হয়ে গেছে, কিন্তু হয় আমরা চেক করি অথবা আমরা রিজেক্ট করে দিই, ঠিক আছে? যদি রিজেক্ট করি, রিজেক্ট করার পর তো কাজ শেষ, এই যে এন্ড স্টেটে চলে আসবে, ঠিক আছে? আর যদি রিজেক্ট না করি, অ্যাকসেপ্ট করি, তাহলে কি হবে? অ্যাকসেপ্টেড অর্ডারে যাবে, অ্যাকসেপ্ট অর্ডারে আসবে। অ্যাকসেপ্টেড অর্ডারের মধ্যে দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে আপনাকে পেন্ডিং অর্ডার রাখতেছেন আপনি, একটা হচ্ছে ফুলফিলড অর্ডার, মানে আপনি অর্ডারগুলোকে ফুলফিল করে ফেলছেন, ঠিক আছে? এরপর যদি ফুলফিল করেন, যদি অ্যাকসেপ্ট অর্ডারের পর আপনি অর্ডারগুলো ফুলফিল করেন, ধরেন আপনি হচ্ছে যে ডেলিভারি হয়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে, তাহলে কিন্তু ডাইরেক্ট আমি কোথায়? এন্ড স্টেটে চলে আসবো। আর যদি ফুলফিল না হয় তাহলে পেন্ডিং স্টেটে থাকবে। পেন্ডিং স্টেটের থেকে এরপর হচ্ছে কি অর্ডারটা ফুলফিল হয়ে তারপর এন্ড স্টেটে আসবে। আচ্ছা, আরো কতগুলা আমি আপনাকে স্টেট ডায়াগ্রাম উদাহরণ দেখাই। স্টেট ডায়াগ্রাম দেখেন, আপনারা দেখলে বুঝবেন কিছু কিছু স্টেট ডায়াগ্রাম উদাহরণ। এই যে যেমন এটা একটা, দেখেন এই জিনিসটা আপনারা বুঝবেন। এই যে দেখেন, এটা দেখা যাচ্ছে কিনা? সেটা দেখা যাচ্ছে এটা? হ্যালো? জি স্যার, একটা দেখা যাচ্ছে। ইউজার ভেরিফিকেশনের স্টেট ডায়াগ্রাম। প্রথমে স্টার্ট হবে, তারপর কার্ড সোয়াইপ করবে, মানে ওই যে আপনি মানে আমরা এটিএম বুথে কার্ড দিই না, কার্ডের কথা কি। ওয়েটিং ফর পিন, প্রথমে আপনার পিন চাবে বা পিন অ্যাকসেপ্টেশন চাবে, আপনি পিন ইন্টার করলেন বা রিজেক্ট করলেন, যে কোনো একটা হলো। এরপর কি করবে? ইন্টার করলে পিনটা ভেরিফিকেশন করবে, যদি পিনটা অথেন্টিকেট হয় তাহলে কি হবে? ইউজার আইডেন্টিফাই করবে, শেষ। বুঝতে পারছি? দেখেন একটা বেসিক ইউজ কেস ডায়াগ্রাম, স্টেট ডায়াগ্রাম স্যার, একটা স্টেট ডায়াগ্রাম। আর একটা স্টেট ডায়াগ্রাম আমরা দেখি। এই যে দেখেন, আমরা দেখি অনেক সময় স্টকে জিনিস আছে কিনা আমরা খুঁজতেছি, তাই না? স্টকে জিনিস আছে কিনা, বই আছে কিনা, ধরেন
এক্সাম্পল। তো আমরা প্রথমে কি করি, ইন স্টকে যাই ঢুকি, ইন স্টকে চেক ইন করি, হ্যাঁ, চেক ইন করার পর যদি থেকে তাহলে চেক আউট করি। চেক আউট করার পর কিন্তু আমি আবার আমাকে রিমাইন্ডার দিতে থাকে, হ্যাঁ, একটা চেক ইন করলে আবার তোমাকে ব্যাক করবে, ইন স্টকে আসবে। আর যদি রিমাইন্ডার দিতে থাকে তাহলে চেক আউট অপশনও থাকবে। আর রাইট অফ করলে অবশ্যই কিসে চলে আসবে, লস স্টকে চলে আসবে। ঠিক আছে, আমরা আরো কিছু দেখি, আরো সহজ সহজ কিছু উদাহরণ দেখি, আপনাদের দেখাই। স্টেট ডায়াগ্রামে আরো কিছু সহজ উদাহরণ থাকলে দেখেন স্যার, এখানে একটা স্টেট ডায়াগ্রাম দেওয়া, হ্যাঁ, প্রথমে এন্ডিং শুরু হয়েছে এখান থেকে, মানে সরি বিগিনিং শুরু হয়েছে, এরপর নিউতে আসলাম, নিউতে আসার পর রানেবল, একটা কোন একটা মানে এখানে এটা মেনলি হচ্ছে কোন একটা সিস্টেমের কথা বলতেছে, হ্যাঁ, যে কোনো একটা সফটওয়্যার যদি রানেবল হয় তাহলে রানিং স্টেটে যাবে সে, যদি রানিং স্টেট থেকে ওয়েটিং করতে তাহলে ওয়েটিং স্টেটে আসে আবার রানেবল আসবে। আচ্ছা, অনেক সময় রানেবল এনভায়রনমেন্ট রানিং অবস্থাতে ওয়েট করতে হয়, ওয়েট করে সেটা ব্লকে চলে যায়, ব্লকে চলে একবারই ব্লক হয়ে যায়, অথবা সে ওয়েটিং স্টেটে এসে আবার হচ্ছে রানেবলে এসে আবার রানিং স্টেটে আসে, ও সে লাস্টে ডেড স্টেটে চলে যায়। এটা একটা যে কোনো একটা অপারেটিং সিস্টেমে একটা ইউজ করার জায়গা। ঠিক আছে, আরো যদি দেখি আমরা, যেমন এটা একটা বাটারফ্লাই লাইফ সাইকেল দেখাইছে। ঠিক আছে, দেখেন একটা বাটারফ্লাই ডিম পারে, ডিমের পর অনেকগুলো স্টেট থাকে, একটা হচ্ছে যে ডিমটা যদি ক্র্যাশড হয়ে যায় মানে ভেঙে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু এটা ডেড স্টেটে চলে যাবে এবং এন্ড হয়ে যাবে। ডিমটা যদি না ভাঙে, ঠিক আছে, যদি না ভাঙে মানে অনেক সময় অন্য প্রাণী, হ্যাঁ, অনেক যেগুলো মাংসাশী ভোজী প্রাণী তার দ্বারা খেয়ে ফেলতে পারে, এটাও ডেড স্টেট চলে যায়। যদি না ভাঙে কিংবা হচ্ছে না খেয়ে ফেলে তাহলে হচ্ছে কি ডিমটা আসলে হ্যাস্ট হবে, তাই না, হ্যাস্ট হবে। হ্যাস্ট মানে মানে ডিমটা ভাঙবে, ভেঙে ক্রিস্টাসেলস অবস্থায় যাবে, বাটারফ্লাই যে অবস্থা মেমব্রেইনে যে অবস্থায় থাকে, হ্যাঁ, কাকুন অবস্থায় থাকে সেটা। এরপর সে যখন স্কিন শেড করবে তখন সে বাটারফ্লাইতে রূপান্তর হবে, এরপর সে ইনস্টিটিউটে চলে যাবে। ঠিক আছে, তো এরকম সবগুলা সিস্টেমকেই আমরা এরকম চাইলে অনেকগুলা স্টেটে দিয়ে আমরা প্রকাশ করতে পারি। বুঝতে পারছি, আমি আপনাদের এরকম কিছু কিছু উদাহরণ দিয়ে দেখাবো এবং কিছু এক্সারসাইজ দিব, হ্যাঁ, আপনারা বসে বসে এগুলো দেখবেন। এবং প্রশ্ন কিন্তু আসলে এখান থেকে যখন আসবে সিনারিও বেসড আসবে, মনে রাখবেন। আপনাদের মানে টুকটাক যেগুলো টপিক মানে থিওরিটিক্যাল প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, আর যদি আসে আপনার এই যে দুটা জায়গা আছে আপনারা দেখে নেবেন, এখান থেকে আমি থিওরি এখানে এই দুটো লিঙ্কে কভার করা আছে, আর বাদ বাকি আসলে যা আসবে সেগুলো প্র্যাকটিসের উপর। আমি কতগুলা আপনাদের প্র্যাকটিস দিয়ে দিব, আপনারা বসে বসে প্র্যাকটিস করবেন। ঠিক আছে স্যার, হ্যাঁ, আজকে এই দুই ক্লাস নিয়ে কারো প্রশ্ন আছে কিনা, এখান থেকে মোটামুটি দুটা জায়গা থেকে আমাদের এক সেট প্রশ্ন আসবে। ঠিক আছে, আজকে ক্লাস নিয়ে কারো প্রশ্ন আছে কিনা, কোনো সবাইকে আসছেন আজকে, আমি কি অ্যাটেন্ডেন্স নিব? হ্যাঁ স্যার। সেকশন এ 1014 নাইলা বিনতে রফিক আসছেন স্যার আসসালামু আলাইকুম। প্রেজেন্ট স্যার। স্যার রোল 2 নীলা তালুকদার আসেন নাই। রোল 3 মোহাম্মদ সাইমন, রোল 3 মোহাম্মদ সাইমন আসেন নাই। রোল 4 সায়েদ মোহাম্মদ ইয়াসিন, সায়েদ মোহাম্মদ ইয়াসিন আসছেন আপনি, আসেন নাই। রোল 5 হাসান তারেক, হাসান তারেক আসছেন কিনা? আচ্ছা, রোল 6 বিজয় দাস আসছেন স্যার। রোল 7 আসছেন বিজয় ভৌমিক, সরি 7 হচ্ছে ইসাম হোসেন, রোল 7 ইসাম হোসেন। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? ইসাম হোসেন Yes, sir. আসছেন? ইসাম হোসেন আসে নাই, ওকে।
রোল 8 নির্জয় ভৌমিক আসছেন কি স্যার? রোল 8 নির্জয় ভৌমিক। রোল 9 বিপ্লব বড়ুয়া। Yes, sir. আচ্ছা। রোল 10 প্রতীত বিশ্বাস। রোল 10 প্রতীত বিশ্বাস। রোল 11 সুপন বড়ুয়া। আসেন স্যার আপনি, সুপন বড়ুয়া আসেন নাই। রোল 12 পিয়া চৌধুরী। Yes, sir. স্যার রোল 10। আচ্ছা ঠিক আছে। এরপর রোল 13 রাবেয়া বসরি। Present, sir. ওকে স্যার। রোল 15 অর্ক রয় আসছেন? অর্ক রয় আসছেন, ঠিক আছে, অর্ক রয় আসছেন। রোল 16 রাজু আহমেদ। রাজু আহমেদ আসছেন? আসেন নাই। রোল 19 রায়হানা। রায়হানা আসছেন স্যার? আচ্ছা আসছেন, আসেন, ঠিক আছে। রোল 20 প্লাবন দত্ত। প্লাবন দত্ত, স্যার। ওকে। রোল 21 পার্থ। ইয়েস স্যার। ওকে স্যার। রোল 22 ওয়াহিদুল। ওয়াহিদুল আসছেন? রোল 22 আসেন নাই। রোল 23 আবু আব্দুল্লাহ আসছেন স্যার? আসেন নাই। রোল 24 এহসানুল। প্রেজেন্ট স্যার। ওকে স্যার আসছেন। রোল 25 রুফায়েত বিনতে আবিদিন। রোল 25 আসেন নাই।